হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভ্লগ নিয়ে। রঘুনাথবাড়ি স্টেশনে বেশ কিছু নতুনত্ব ছোঁয়া পেয়েছে। তবে এখন যদিও বা আশ্বিন মাস হলেও অফিসিয়ালি ভাবে কিন্তু চলছে এখন বর্ষাকাল। চারিপাশটা একটু জলে পরিপূর্ণ। যাই হোক, ওটা একটু তো ম্যানেজ করে নিতেই হবে। তবে স্টেশনটার বেশ কিন্তু নতুনত্ব ছোঁয়া পেয়েছে। চলো তারই এক ঝলক দেখে নাও। এই স্টেশনের আশেপাশের বাড়ি হওয়াতে আমাদের কিন্তু ছোট থেকে এই স্টেশনকে দেখে আসা। তবে হ্যাঁ, একদম কিছু না থাকা স্টেশনটা যখন এইরকম একটা রূপ পায় তখন সত্যি ভীষণ ভালো লাগে। তবে আমার মনে হয় শুধু স্টেশনের উন্নতি না, আশেপাশে আরো চারপাশের কিছু দিকে নজর রাখাটাও জরুরি। কারণ স্টেশন আসতে গেলে যেসব রাস্তা আছে সেসব রাস্তার উপরও নজর দেওয়াটা আমার মনে হয়েছে খুবই জরুরি। কিন্তু সেসব রাস্তাগুলো এখন বর্ষার জলে পুরোটাই পরিপূর্ণ। কাউকে বা যেতে হয় এক হাঁটু জলে, আবার কাউকে বা যেতে হয় এক কোমর জল পেরিয়ে। আশা রাখছি সময়ের সাথে সাথে যেমন সবকিছু বদলেছে, একদিন এইগুলোও পরিপূর্ণভাবে রূপ পাবে। তবে হ্যাঁ, আজ একটু যাচ্ছি বাজার করতে। সামনেই তো পুজো, সামনে বলাটা ভুল হবে, পুজো তো প্রায় এসেই গেল। কিন্তু এই এক্সামের কারণে এইসব দিকে সত্যিই নজর দেওয়া হচ্ছিল না। কিন্তু আজ একটুখানি বেরিয়েছি, না বেরোলেই নয়, সেই জন্যই একটুখানি বেরোনো। আমরা যাচ্ছি সকাল এই 11টার সময় একটা ট্রেন ধরে। ট্রেনটা এখন পুরোটাই ফাঁকা, তবে দোকানগুলো কিন্তু এখন ফাঁকা নয়। তাই যাই হোক, বিশেষত আজ আমরা বেরিয়েছি একটু তমলুক যাবার উদ্দেশ্যে। মা বলল ও মায়ের একার পক্ষে বাজার করাটা একটু চাপ হয়ে যাবে, যেহেতু মায়ের এখন একটু হাঁটা চলাতে সমস্যা হচ্ছে। সেজন্য বলল যে তুই যখন আছিস তো আমার সঙ্গে, তুই একটু চল, আমার একটু হেল্প হবে। আমি বললাম যে ঠিক আছে, তবে হ্যাঁ আমি কিন্তু বেশি দেরি করব না, কারণ তার আগে কিন্তু আমি বাড়ি যাব। অতএব চলো আজকেই আমরা কিন্তু এই কাজটা সেরে ফেলি। এই বলেই কিন্তু আজকে আমরা হুটহুট করেই কিন্তু বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেশি নয়, এই একটা দুটো স্টপেজ পরেই আর কি চলে এসেছিলাম তমলুকে। এটা হলো যে প্রিয় গোপাল বিষয়ীতে চলে এসেছিলাম, বিশেষত কিছু শাড়ি দেখার উদ্দেশ্যে। না না, আমার নিজের শাড়ির থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল এবছর যেহেতু আমার বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি, তো ওনাদেরকে দেওয়ার জন্য যে সমস্ত একটু নিয়ম কানুনগুলো আছে, তো ওনাদের জন্যই বিশেষত সমস্ত কিছু দেখা হচ্ছিল। আর এখানে আমি একটুখানি দেখছিলাম, মানে মায়ের একটু ইচ্ছে যে জামাইকে একটু পাঞ্জাবি দিবে বলে। তো বিশেষত পুজোতে লাল সাদাটাই বেশি চলে। আর এখানে নানা ধরনের কাপড় দেখছিলাম। কাপড়গুলো দেখো কত সুন্দর। এটা একটা তাঁতের উপর শাড়ি, কিন্তু কালার গুলো এতটা সুন্দর, এতটা সোবার যে কি বলবো। সময়ের সাথে সাথে না সবকিছুরই পরিবর্তন এসেছে। আগে এরকম তাঁতের শাড়ি কিন্তু পাওয়া যেত না, তবে এখন দেখছি নানা রকম শাড়ির নাম, নিত্য নতুন ভ্যারাইটিস ডিজাইন থেকে শুরু করে কিন্তু সমস্তটাই। আমার সত্যি কথা বলতে বলতেই হয় যে আমি না শাড়ির নাম খুব একটা মনে রাখতে পারি না। তবে হ্যাঁ, শাড়ির যেটা দেখে মনে হয় ভালো, তো সেটাকেই আমি নিয়ে নিই।
তবে এখানে হিউজ কালেকশন, তার সাথে আমরা অনেক রকমের শাড়ি দেখছিলাম, বাড়িতে পরা শাড়ি, তারপর বেশি গর্জাস শাড়ি তো আজকাল ওই অনুষ্ঠান বাড়িতে ছাড়া তো খুব বেশি কিছু পরা হয় না। দেখো এটা একটা নতুনত্ব যে ডিবার ভিতরে শাড়িটা ঢুকে গেছে, মানে ভাবো যে এই শাড়িটা কতটা সফট আর কতটা সুন্দর মেটেরিয়ালসের তৈরি। তবে এখানে দেখছি এবারে এসে থ্রি পিস, টু পিস আর তোমার চুড়িদারের পিস, বিভিন্ন রকম শাড়ি, নানা রকম কালেকশন। দেখো এগুলো ওই ছাপা শাড়ির মধ্যে, কিন্তু একটু রেঞ্জের উপর আছে এগুলো, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো, আর এটা পরে এতটা কমফোর্টেবল হয় যে কি বলবো। The next day. আজ আমি একটা পুজো রিলেটেড ইনস্টাগ্রামে শুটের জন্য আমি এখানে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি তোমাদের সাথে। তবে হ্যাঁ, যেহেতু দিনের বেলা পুজোতে, মানে এটা আমি বিশেষত অষ্টমীর একটা লুক শেয়ার করছি, লাল পাড় সাদা শাড়ি, তোমরা তোমাদের পছন্দের মতো পরতেই পারো। তারপর যেমন ওই যে একটু, যেহেতু দিনের বেলায় অষ্টমীর একটা লুক শেয়ার করছি, সেহেতু আমি প্রথমে কিন্তু সানস্ক্রিন, তারপরে প্রাইমার, তারপরে কিন্তু ফাউন্ডেশন, আমি যেগুলো ইউজ করে থাকি মেনলি সেগুলো, তারপরে কাজল, আইলাইনার থেকে শুরু করে সবশেষে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু আমার মেকআপ লুকটা শেষ করি। তবে তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো আমাকে বলতে পারো, তাহলে আমি আমার মেকআপের প্রোডাক্টগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি এখান থেকে ভালো ফল পেয়েছি বলেই আমি এই জিনিসগুলো ইউজ করে থাকি মেনলি। তারপর দেখো অষ্টমীর জন্য মাথায় একটু ফুল না দিয়ে রেডি হলে কেমন কি হয়, তাই না? তো ফুল দিয়ে আমি রেডি হয়ে গেছি, সাথে একটা কিন্তু গোল্ডের একটা জুয়েলারিও পরে নিয়েছি। যাই হোক, আর আমার এই গোল্ড কালারের জুয়েলারিগুলো খুব ভালো লাগে, সাথে একটা লাল টিপ আর লিপস্টিক দিয়ে আমার আজকের লুকটা কিন্তু শেষ হলো। নাকে একটা নোজপিনও পরেছিলাম, যেটাতে একটু অন্যরকম লুক তো অবশ্যই লাগছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো পুজোতে তোমাদের নিশ্চয়ই অনেক রকমের প্ল্যান আছে বেরোনোর। তবে হ্যাঁ, বৃষ্টি তো থামছেই না। তবে এইরকম একটা লুক ক্যারি করলে বিয়ের প্রথম বছর কেমন লাগবে, তোমাদের মতামতটা আমি অবশ্যই জানতে চাই। এখন তো বেশিরভাগ সময়টাই বৃষ্টি হয়ে কাটিয়ে দিচ্ছে, সেই জন্য এই রোদের একটুখানি দেখা পাওয়াতে কিন্তু ভারী মনটা আনন্দ পেয়েছিল। যাই হোক, এখানের পরিবেশটা তো দেখতেই পারছো, এগুলো একদম সত্যি কথা বলছি, যারা প্রকৃতি প্রেমী না তাদের এগুলোই দেখতে ভালো লাগবে। তবে হ্যাঁ, আমাদের বাড়ির সামনে জলটা তুমি একবার দেখো, যে জল পেরিয়ে পেরিয়ে মানুষজনকে যেতে হচ্ছে, ইভেন আমাদেরকেও। আর আমার তো কোনো অংশেই মনে হচ্ছে না যে আমি শুধু সমুদ্র সৈকত থেকে দূরে আছি। তবে একটা কথাই দেখো, এখানে সমস্ত গাছপালা, ধানের জমি সমস্তটাই ডুবে গেছে। মাঝে মাঝে এই ঘর বাড়িগুলো সত্যি এত অসুবিধা না, তার সাথে দেখো আমাদের বাড়িটাও পড়েছে, বাড়ির সামনেই এত জল যে কি বলবো। যাই হোক, যদি কিছু ভালো লাগে ব্লগটার মধ্যে অবশ্যই লাইক